তাড়াতাড়ি করে হাঁস মুরগিগুলো ঘরে ঢুকিয়ে দেই। এখন যা শিয়ালের উৎপাত বেড়েছে, কখন যে এসে মুরগিগুলো তুলে নিয়ে যায় বলা যায় না। যাই, আমি বরং ঘরের ভিতরে চলে যাই। শীতটা আজও অনেক বেশি পড়েছে। যাই, চলে যাই। দু একটা পিঠা আছে, খেয়ে আমি বরং ঘুমিয়ে পড়ি। নানি, একবার বেরিয়ে আসো না, আমার খুব খিদে পেয়েছে। নানি, আমাকে কিছু খেতে দাও না। নানি, একবার বেরিয়ে আসো না নানি। আরে, এত রাতে আমাকে নানি বলে আবার কে ডাকছে? আবার খিদেও পেয়েছে বলছে। তাহলে কেউ এলো নাকি? একবার বাইরে গিয়ে দেখি তো কে আসলো এত রাতে। আরে, কি ব্যাপার? কে তুমি? অন্ধকারে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? নানি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না নানি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা, তবুও তোমার যখন খিদে পেয়েছে তুমি এসো আমার কাছে। কটা পিঠা আছে, ওইগুলো থেকে কিছু খেয়ে নেবে। আমি তো পিঠে খাই না নানি, আমি অন্য কিছু খাই। আমার কাছে যে অন্য আর কিচ্ছু নেই বাবা, তুমি কি খেতে চাও বলো? আমাকে একটা কাঁচা মুরগি দাও না, আমি কাঁচা মুরগির মাংস খেতে চাই। হা 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 হা। ওরে বাবারে, কে তুমি? কি চাও এখানে? তুমি তুমি এইখান থেকে চলে যাও, এইখানে তোমার জায়গা নেই। চলে যাও এখান থেকে। আমি তোমাকে নানি বলে ডাকলাম, তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিতেছো। তুমি যতই তাড়িয়ে দাও, আমি আমার নানির বাড়ি থেকে কোথাও যাব না। আমি একটা মুরগি চাই। আজ অনেক দিন পর কাঁচা মুরগি খাবো। আজ অনেক দিন পর মুক্তি পেয়েছি, বহুকাল পর কাঁচা রক্ত খাবো। আমি আর কোনো কথা শুনবো না মা, আমরা সবাই মিলে কবে নানা বাড়ি যাচ্ছি বলো না। আমাকে জিজ্ঞেস না করে তোর বাবাকে জিজ্ঞেস কর, ও যেদিন বলবে সেদিনই আমরা যাব। কি গো আব্বা, কবে যাব আমরা? শীতকাল তো চলেই আসলো, আমরা নানা বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিন থেকে তো নানা বাড়ি যাই না, আমার আর এখন ভালো লাগে না। বাবা, আমি নানা বাড়ি যাব। কি গো, ছেলেটা কখন থেকে বলছে, তুমি তো কিচ্ছুই বলছো না। হ্যাঁ বাবা, তুই কি যেন আমাকে বলছিস, আমি ঠিক খেয়াল করি নাই তো। তোমার কি হয়েছে বলো তো? বিকেল থেকে দেখছি তুমি একটু অন্যরকম হয়ে আছো। আর বলো না, আমি বিকালে ঘুমের ঘরে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, তার জন্য মনটা বেশি একটা ভালো না। কি দেখেছো স্বপ্নে শুনি? আমি দেখলাম একটা জিন আমার কাছে এসে আমার কাছ থেকে কাঁচা মাংস খেতে চাইলো। আমি মাংস দেইনি বলে সে তোমার হাত অর্ধেক কেটে মাংস খেয়ে নিল। ধুর, এইসব কি আবোল তাবোল স্বপ্ন দেখেছো বলো তো তুমি? শরীরের কোনো সমস্যা হলে এই রকম উল্টাপাল্টা কিছু স্বপ্ন মানুষ একটু দেখে। মা, এখন তোমাদের স্বপ্নের কথা পরে শুনবো, এখন বলো না নানার বাড়ি কবে যাব আমরা? চলো তাহলে আব্বা, আমরা সবাই মিলে একবার নানা বাড়িতে ঘুরে আসি। ঠিক আছে আব্বা, আমরা কালকে নানা বাড়ি যাচ্ছি। আর নানার জন্য কিছু নিয়ে যাবে তো আব্বা? হ্যাঁ আব্বা, সে তো নিয়ে যেতেই হবে, অনেকদিন পর যাচ্ছি নানা বাড়ি, নানার জন্য কিছু না নিয়ে গেলে কি হয়? আমরা কিন্তু কয়েকদিন থাকবো ওইখানে, বলে দিলাম। এখন আমার কাজ কাম সেরকম নাই, কাজ অনেকটাই কমে গেছে। ঠিক আছে, আমরা সেইখানে বেশ কিছুদিন থাকবো। ওরে বাবা, কি শীত পড়েছে রে নালু, রাতের বেলা এখন আর বেরোনো যাবে না। এই নতুন কুয়াশায় শরীর খারাপ করতে পারে। আপনি ঠিক বলেছেন জনাব। তবে আজকে খাওয়াটা যে হলো না, অনেক মজা হয়েছে, কি বলেন আপনি? সে আর কি বলবো নালু, গরম গরম খাসির মাংস, গরম ভাত,
ইস, আমার তো জিভাই এখনো লেগে আছে রে নালু। শীতকালে গরম গরম খেতে কি দারুণ লাগে, তাই না? ওই জন্যই জনাব, মাঝে মাঝে শীতকালে একটু করে রাতে বের হতে হয়। কিরে নালু, আমি যা শুনতে পারছি তুই কি একইটা শুনতে পারতাছস? হ্যাঁ জনাব, আমিও তো একজনের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ একজন কাঁদছে মনে হয়। এখানে এত রাতে কান্না করছে কে? আরে কেউ দেখা যাচ্ছে রে, নিচে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। কে সে? মনে হচ্ছে ওইখান থেকে কান্নার শব্দটা ভেসে আসছে। জনাব, এ জিন বা ভুট্টুত হবে হয়তো। চলেন আমরা কিছু হওয়ার আগে এইখান থেকে কেটে পড়ি ভালোই ভালোই। ওদের ফাঁদে পা দিয়ে লাভ নেই। আরে নালু, তুমি কি বলছো? আমাদের এইখানে জিন কই থেকে আসবে? এতদিন তো কোনো জিন টিন ছিল না। আর কি তুমি কখনো জিন দেখেছো? দাঁড়াও, আমি একবার গিয়ে দেখে আসি। এই যাবেন না জনাব, ছেড়ে দিন ওকে। যে যার মতো থাকতে চায় সে থাক না। আমরা ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলেই ভালো হবে জনাব। নালু, এত ভয় পাইলে চলবে না তো। আর তুমি এত বোকার মতো কথা বলো কেন? না জনাব, এ মানে আমি আপনার ভালো চাই বলে মানে। তোরা কথাই বলে যাবি নাকি কেউ একজন আমার কাছে আসবে? একজন আমার এদিকে আয়, তোর ঘাড়টা মটকে আমি তাজা রক্ত খাবো। ই জনাব, আমি আপনাকে যে কখন থেকে বলছি এখান থেকে কেটে পড়াই বরং ভালো হবে, কিন্তু আপনি আমার কথা কিছুতেই শুনছেন না। ওরে বাবা, কি ভয়ানক রে! চলুন পালিয়ে চলুন জনাব, বেঁচে থাকলে পরে কথা হবে। এই নালু, তুমি ঠিক বলেছিলে। এইখানে আর বেশিক্ষণ থাকলে অনেক বড় সমস্যা হইতে পারে। আগে নিজেদের জান বাঁচাতে হবে। চলো পালাও। পালিয়ে তোরা কোথাও বাঁচতে পারবি না। তোদের আমি এক এক করে শেষ করে দেব। দেখলে তো, ট্রেনের জন্য বসে থাকলে এই রকমই হয়। 3 ঘন্টা দেরি হয়ে গেল। আর রাগ করে লাভ নেই, এখন যাওয়া যাক। আবার এতটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া লাগবে। চলো চল, আবার খিদেও পেয়ে গেছে। এক জায়গা দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর তো আর কিছুই দেখা যাবে না। একটা টর্চ লাইট হইলে ভালো হইতো। ওই দেখো বাবা, গাছটা নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার কাছ থেকে জিজ্ঞাসা করে দেখো না, তার কাছে আলো আছে কি না। হ্যাঁ, কই কে কোথায় দাঁড়িয়ে আছে? আমি তো কোথাও দেখতে পারতাছি না। বাবা এইখানেই তো ছিল, কোথায় চলে গেল আমি দেখলাম না তো। শিবন, এখন তুই আর ওইসব কথা বলিস না। চল, তোর আব্বার এমনিতেই মন ভালো না, অনেক ক্ষুধা লেগে গেছে। এমনি একটা বরে তোর আব্বাকে রাগাস নে। শিবন, তোমার সাথে আবার দেখা হবে। আরে কে আমাকে ডাকলো আমার নাম ধরে? আমি তো কাউকে দেখতে পেলাম না। সে নয়তো যে আমাকে গাছের আড়াল থেকে ডাকলো। আব্বাকে বলবো না, আব্বা রেগে গেলে আমাকে রেখে যাবে। বাবা, বাবা, এই দেখো আমরা তোমার বাড়িতে এসে পড়েছি। বাবা, কোথায় তুমি? বাইরে এসো বাবা। আরে কে কে এই রাতে আমাকে বাবা বলে ডাকছে? এই জিন নয় তো আবার? না না, আমার বাইরে যাওয়া ঠিক হবে। কি ব্যাপার, আমি যে কখন থেকে ডাকছি, বাবা বের হচ্ছে না। কি হলোটা কি, কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়াও, আমি একবার ডাক দিয়ে দেখি। না না, আমি শিফন, দরজাটা খুলো। এই শীতের রাতে অনেক কুয়াশায় এতক্ষণ দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না। আরে এইটা তো আমার নাতি শিপনের আওয়াজ হচ্ছে মনে হয়। না, যাই তাড়াতাড়ি দরজাটা খুলি দেখি তো। আরে তোরা যে এই সময় আসবি আমি তো আগে কখনো জানতাম না। আমাকে একবার ফোন করতেও পারতি। তোমাকে কখন থেকে ডাকছি, কি হয়েছে বলো তো? আমার ডাকে
কোনো সাড়া দিলে না? আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, এই নামাজ শেষ করে এলাম তো। চলো নানা, আমরা ঘরের ভিতরে যাই। আমাদের খুব শীত করেছে, এখানে আর দাঁড়িয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। আছো নানা ভাই, ঘরে আছো? জামাই বাবা ঘরে চলো। মা তুইও তাড়াতাড়ি জামাইকে নিয়ে ঘরে আয়। কালকে আমার কথা আব্বা বিশ্বাস করলো না, কিন্তু আমি ওই গাছতলার নিচে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। কেউ আমার কথা বিশ্বাস করলো না। যাই তো গিয়ে দেখি, কিন্তু আমার নাম ধরে ডেকেছিল। আরে এইখানে ছাগলটা বাঁধা কেন? ছাগলটা অনেক চিৎকার করছে যে, আমি বরং ছাগলটাকে ছেড়ে দিয়ে তার পিছু পিছু যাই, যে কি ছাগলটা কার বাড়ি যায়। আরে কে তুমি ছোকরা? ছাগলটা খুলতে এসেছো নাকি? আরে নানি, ছাগলটা এখানে বাঁধা আছে। আমি ভাবলাম ছাগলটা কার না কার, আমি ছাগলটাকে বাড়িতে দিয়ে আসি বরং। ওইখানে যেমন বাধা আছে সেইভাবেই এখানে সারা রাত বাধা থাকবে। কেন নানি? এই ছাগলটা বাঁধা থাকলে তো শিয়াল কুকুর খেয়ে ফেলবে। তোমার অত সব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই ছোকরা। তুমি কোথায় এসেছো? হ্যাঁ, আমি আমার নানা বাড়িতে এসেছি। আমার নানার নাম বরকত আলী। ও তা তুমি এখানে কি করছো? সন্ধ্যা হয়ে এসেছে, তুমি বাড়ি ফিরে যাও। এইখানে তোমার পক্ষে একা থাকা ঠিক নয়। নানি, আমি কালকে এখানে রাত্রের বেলা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। যখন আমরা আসছিলাম এইখানে, তারপর ওরা আমার নাম ধরে ডেকেছিল, মনে হলো তাই আজকে চলে আসলাম। তুমি বেশি কথা বাড়িও না, তুমি এখান থেকে চলে যাও বললাম তো। এই সব কিচ্ছুই না, তুমি এখান থেকে চলে যাও বলছি। এত ঠান্ডায় ঘর থেকে বের হইতে মন চায় না। জল একটু কমিয়ে খেতে হইব, একবারে কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডায়। আরে এত রাতে কাছে মনে হচ্ছে কেউ পিকনিক করতেছে, যাই দেখি তো। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। তোর পিছন দিকে তাকিয়ে দেখ, তারপরেই তো আমাকে দেখতে পাবি। এই কে রে? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। আরে জামাই, কি হলো? তুমি এত রাতে চিৎকার করে উঠলে কেন? আর তুমি বাইরে কি করছিলে? আব্বা, আব্বা, আমি এইমাত্র এখানে একটা জিন দেখলাম, মুখে কাটা ছাগলের পা নিয়ে দাঁড়িয়েছিল। শোনো বাবা, এইভাবে ধুমধাম করে রাতের বেলা বেরিয়ে পড়ো না। চলো ঘরে চলো বাবা। আরে ওই জায়গাতে রাতে যাওয়া নিষেধ। এখন তো সকাল, এখন না হয় যাই। আর এই ছাগলটাকে তো রাতের বেলা মেরে ফেলেছে। নানি, কি সেই শিয়ালটাকে খেতে দিল ছাগলটা? আরে শিবন, আমি তোমাকে কালকে ডাকলাম, শুনলে না? হ্যাঁ, আমার মনে পড়েছে। সেদিন তুমি আমার নাম ধরে ডেকেছিলে, তাই তো? শুধু কি সেদিন রাতেই ডেকেছি? কালকে বিকেলে তুমি যখন ওইখানে এসেছিলে তখন তো তোমাকে ডেকেছিলাম। তখনও কি আমার কথা শুনতে পাওনি? আমার সাথে যাবে? কোথায় যাব? চলো আমার সাথে, তুমি আমার বন্ধু। চলো আমার সাথে আমাদের বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, চলো। আমার ভালোই হইলো, আমি নানা বাড়িতে এসে একটা বন্ধু পেয়ে গেলাম। আরে কি ব্যাপার ছোকরা, তুমি এই ভোরবেলা এইখানে একা একা কার সাথে বক বক করছো? একা একা বক বক করবো কেন? এই যে আমার বন্ধু। আরে এইখানে তো ছিল, কোথায় গেল? কাউকে তো দেখছি না। তুমি কার কথা বলছো ছোকরা? এইমাত্র এখানে এসেছিল, তার নাম জানি না। আমাকে সে অনেকবার ডেকেছিল, আমি তার কথা শুনতে পাইনি। আর আমার বন্ধু হতে এসেছিল। এই গ্রামে তোমার বয়সী কেউ থাকে না, অতএব তোমার কোনো বন্ধু হবে না। তোমাকে আমি বারবার সাবধান করছি, তুমি আমার কোনো কথাই শুনছো না। তুমি একা একা হুট করে
কোথাও বেরিয়ে পড়ো না। কিন্তু কালকে তুমি এইখান থেকে ছাগলটাকে নিয়ে গেলে না, দেখলে তো ছাগলটাকে মেরে ফেলেছে। তুমি এখান থেকে এসেছো, এত কিছু জানা লাগবে না। এই গাছতলা আর কোনোদিনও আসবে না। আরে এসো এসো নালু, আমি তোমার জন্যই অনেকক্ষণ ধরে বসেছিলাম। তুমি কি পীর সাহেবের কাছ থেকে তাবিজগুলো এনেছো? এই মোট 6টা তাবিজ এনেছি জনাব, একটা একটা করে কোমরে বেঁধে রাখুন জনাব। কিন্তু আপনাদের এইখানে তো দেখি যে জিনের অত্যাচার শুরু হয়েছে, এর একটা বিহিত করুন বাবা। কি থেকে যে কি হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে এই জিন কই থেকে আসলো? সেদিন রাতের বেলা আমরা যেদিন আসলাম, সেদিন শিপনের নাম ধরে কি জানি ডাকলো। প্রথমে বিশ্বাস করতে চাইনি শিপনের কথা, এখন মনে হচ্ছে ওই জিনই শিপনকে ডাকছিল। আমি সেই কারণেই দরজা খুলতে চাইনি। তারপরে শিপনের গলার আওয়াজ শুনে দরজা খুলে বেরিয়ে আছি। কিন্তু কি আর করব, এই জিন কই থেকে আসে এইটা তো জানি না। এক কবরস্থানে গেলে নিশ্চয় জানতে পারবো। যাবেন নাকি একবার কবরস্থানে? ঠিক আছে, কালকে একবার ঘুরে আসা যাক কবরস্থান থেকে। এইভাবে যদি আমার সমস্ত পোষা জিনিসগুলো ওই জিনটাকে খাওয়াই, তাহলে আমি তো নিঃশেষ হয়ে যাব। আমার আর কিচ্ছুই নিজের বলে থাকবে না। কই রে বুড়ি, কোথায় গেলি? বাঁচতে চাইলে বাইর হ, তোর সাথে কথা আছে সামনাসামনি। আজকে যা হবে হোক, কিন্তু তবুও ওই শয়তানের মুখোমুখি হতেই হবে। কি চাই তোমার? তুমি এখানে আবার কেন এসেছো? তোমাকে কালকে আমি একটা আস্ত ছাগল দিয়ে আসলাম, এখন আমার কাছে আর খাওয়ার কিচ্ছু নেই। তুই আজকে ওই ছেলেটাকে সরিয়ে নিয়ে গেলি কেন? যাতে তুই ওর কোনো ক্ষতি করতে না পারিস। তোর খুব লোভ হয়েছে তাই না? একটা ছোট্ট ছেলের ওপর তোর নজর পড়েছে তাই না? সেই কারণেই তোকে আমি খেতে দিতে যাইনি। তবে রে বুড়ি, অনেকদিন পর ছোট্ট শিশুর মাংস খাইতাম, তুই আমাকে খাইতে দিলি না। দরকার হলে তুই আমাকে মেরে ফেল, যা, তবুও আমি বেঁচে থাকতে কারো ক্ষতি হতে দিব না। আমি তোকে এইভাবে মারবো না, আমি তোকে তিলে তিলে মারবো। এত সহজে তুই মুক্তি পাবি না। না না, আমাকে বরকত সাহেবকে জানাতেই হবে, না হলে ওই জিন ওর ছোট্ট নাতির ক্ষতি করে দিতে পারে। সাহেব, আপনার নাতি এসেছে? হ্যাঁ এসেছে তো, আমার মেয়ে জামাই নাতি সবাই তো চলে এসেছে। কেন বলো তো? আপনার নাতিকে একটু সাবধানে রাখবেন, একা একা কোথাও বের হতে দিবেন না, না হলে কিন্তু খুব বিপদে পড়তে পারে। হ্যাঁ তুমি কি বলছো কি? আমার নাতির ক্ষতি কে করবে? হ্যাঁ সে মানুষ নয়, সে হলো একটা জিন। তার নজর পড়েছে আপনার নাতির ওপর। এর আগেও একবার ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে বাঁচিয়েছিলাম। তাই নাকি? এই তো এক ভয়ঙ্কর ব্যাপার। ওই জিনকে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম, কিন্তু ওর নজর এখন আমার নাতির দিকে পড়েছে। যদিও আমি নাতির হাতে তাবিজ বেঁধে দিয়েছি। ভালোই করেছেন আপনি, তবু ওকে একা একা কোথাও যেতে দিবেন না। আপনার নাতিকে বাঁচিয়েছি বলে ওই জিন আমাকে শাসিয়ে দিয়ে গেছে। ও আপনার নাতির ক্ষতি করতে চায়। আমরা বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দিব না। আমাদের শীঘ্রই একটা ব্যবস্থা নিতে হবে। তুমি কি বলতে পারবে ওই জিন কই থাকে? কবরের আগের রাস্তায় ওই পারগর গাছের আগেই বসে থাকে ওই জিন। এই গাছেই সেই জিন থাকে। কোথায় তুই ধম থাকরে,
একবার সামনে আয় দেখি। একবার তোকে ছোট ছেলের প্রতি তোর নজর পড়েছে, তাই না? তুই যতই চেষ্টা করিস না কেন, তুই তোর নাতিকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না। আচ্ছা দেখি কেউ আমার নাতিরে বাঁচাতে পারে কিনা। আগে তুই বাঁচবি কিনা সেইটা চিন্তা কর। যেহেতু তোরা নিজেই আমার কাছে এসেছিস, তাহলে আমার হাতেই তোদের মৃত্যু লেখা আছে। তোদের এক এক করে ঘাড় মোটকে খাবো। জনাব, এইখান থেকে পালিয়ে চলুন, না হলে ওই আমাদের সত্যি করে ক্ষতি করবে জনাব। একদম ভয় পাবে না, ভয় পেলে চলবে না। এর একটা কিছু করাই লাগবে। ওই জিনের ক্ষমতা নেই আমাদের গায়ে হাত দেওয়ার। তবে রে, দেখ তোদের ক্ষতি করতে পারি কিনা। আহ আহ আমার হাত জ্বলে গেল। তোরা তোরা কি পরে এসেছিস? আমাকে মারতে এসেছিস তোরা? তোকে শেষ করবার জন্যই এসেছি আমরা। তুই কিছুতে বাঁচতে পারবি না, কেউ বাঁচাইতে পারবি না তোকে। দেখি আমার কি কি ক্ষতি করতে পারিস। আমি তোদের ছেড়ে কথা বলবো না। আমি চললাম। যাক, ওই পাপ অবশেষে বিদায় হলো। আমাদের আর কোনো ভয় নেই। ওই জিন শেষমেশ এইখান থেকে চলে গেল। কিন্তু শিপন আর তার মা যে একা ঘরে আছে, এখন যদি ওদের কিছু হয়? পারবি না, কারণ ওর সাথেও তাবিজ দেওয়া আছে। চাচি, তুমি কোথায় গেলে চাচি? একবার তাড়াতাড়ি বেরিয়ে এসো না, ওইদিকে যে আমাদের সর্বনাশ হয়ে গেল চাচি। বরকত সাহেব, আপনি এখানে? কার কি হলো? আমাদের শিপন ঠিক আছে তো? তোর জন্য ওই ছোট বাচ্চার মাংস খেতে পারলাম না। আমি তোকে কিছুতেই ছাড়বো না। তুই চাইলেও শিপনের কোনো ক্ষতি করতে পারবি না। তুই যদি আমাকে মারতে চাস, মেরে ফেলতে পারিস। ভেবেছিলাম তোকে তিলে তিলে মারবো। এখন দেখছি তোকে আর বেঁচে রাখা যাবে না। শেষ করে দেব তোকে। তুই তুই কোনোদিন পাপ থেকে বাঁচতে পারবি না। সারা জীবন এই পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে তোকে। যেদিন আমি সুযোগ পাবো, সেদিন আমি ওই শিপনকে শেষ করব। ওদের গোটা পরিবার আমার হাত থেকে মুক্তি পাবে না।